আজকে প্রন দিয়ে একটা রেসিপি বানাবো। রেসিপিটা সাধারণত চিকেন অথবা মাটন দিয়েই করা হয়, তবে আজ আমি বানালাম প্রন দিয়ে। তো ফার্স্ট টাইম বানিয়েছিলাম, অসাধারণ সুন্দর একটা রেসিপি, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। সাধারণত স্টিম রাইস দিয়েই খেতে এই রেসিপিটা বেশি ভালো লাগবে। তো চলো ঝটপট দেখে নিই রেসিপিটা কিভাবে বানাতে হবে। শুরুতেই প্রন ম্যারিনেট করব নুন আর খুবই সামান্য পরিমাণ হলুদ দিয়ে। হলুদটা কিন্তু খুবই সামান্য পরিমাণ দিতে হবে। ম্যারিনেট করে এটা সাইডে রেখে দিতে হবে, মানে 10 থেকে 15 মিনিট রেখে দিলে নুন হলুদগুলো ভালো মতো প্রনের ভেতর ঢুকে যাবে। লাগবে পেঁয়াজ, আদা, রসুন। একটা গোটা রসুন নেব। পেঁয়াজ একটাও দেওয়া যেতে পারে, আবার দুটোও দেওয়া যেতে পারে। পেঁয়াজটা আমি পেস্ট করব না, পেঁয়াজটা কুচি কুচি করে রেখে দেব ফোড়নে দেওয়ার জন্য। পুরো রসুনটা আর আদা যতটুকু লাগবে ততটুকু নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আদা রসুনের সাথে একটা টমেটোও কিন্তু দিতে হবে। লাগবে পোস্ত আর কাজু বাদাম বাটা, যার জন্য পোস্ত আর কাজু বাদামকে আগে থেকে এভাবে জলে ভিজিয়ে রাখলে বাটতে কিন্তু অনেকটাই সুবিধে হয়। একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নেব টমেটো কুচি আর নিয়ে নেব আদা রসুন। একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর আলাদা করে কাজু বাদাম আর পোস্ত বাটারও একটা স্মুথ পেস্ট এভাবে বানিয়ে নিতে হবে। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, তার মধ্যে প্রনগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। একদম ডিপ ফ্রাই করব না, হালকা করে এপিট ওপিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। সব কটা প্রন এভাবে হালকা করে ভাজা হয়ে গেলে প্রনগুলোকে তুলে নিতে হবে। দিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে। নেক্সট কুচনো পেঁয়াজ অ্যাড করব। রান্নাটা করতে যতটা পরিমাণ নুন লাগে সেই নুনটাই এই সময় আমি অ্যাড করব। এতে পেঁয়াজটাও কিন্তু খুব নরম হয়ে যাবে। এরপর আদা রসুন আর টমেটোর পেস্ট অ্যাড করব। খুব ভালো মতো ম্যারিনেট করে একটু জল অ্যাড করতে হবে, নয় মশলাটা পুড়ে যেতে পারে। এরপর অ্যাড করব মশলার মধ্যে একটুখানি ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করলে রান্নাটা কিন্তু একটু শিশিরানি ঝালও হবে, তাই এটা অপশনাল, আপনারা ইচ্ছে হলে দিতে পারেন। এরপর কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে অনেকটা পরিমাণ জল দিয়ে মোটামুটি এটা 1 থেকে 2 মিনিট লো হিটে ঢেকে রাখতে হবে। হিট যেন কোনোভাবেই হাই না থাকে। মশলাটা খুব ভালো মতো কষে গেলে নেক্সট আমি অ্যাড করব টক দই। টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাস একদম লো হিটে রাখতে হবে। এবার সব কটা মশলা একসাথে মিক্সড করে এভাবে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট লো হিটে ঢেকে রাখতে হবে। পরিমাণ মতো জল না দিলে কিন্তু মশলা পুড়ে যাবে, তাই জলটা যেন ঠিকঠাক দেওয়া হয়। 1-2 মিনিট পর দেখা যাবে তেল থেকে এভাবে কিন্তু পুরো তেলটাই ছেড়ে দিয়েছে। এরপর প্রনগুলোকে অ্যাড করব। খুব ভালো মতো মশলার সাথে কিন্তু মাখিয়ে নিতে হবে। তারপর অ্যাড করব ফ্রেশ ক্রিম। লো হিটে রেখে সাইডে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণ ঘি। ওই 1 চামচ মতো ঘি নিলেই কিন্তু হবে। ততক্ষণ এই মশলাটার মধ্যে একটু জল দিয়ে লো হিটে রেখে দেব। ঘি নিয়ে তার মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য পরিমাণ মাখনা।
খুব ভালো মতো সটে করে নেব, দিয়ে প্রনের গ্রেভিটার মধ্যে অ্যাড করে দিতে হবে। এটা অ্যাড করে সামান্য একটু নাড়াচাড়া করলেই প্রনের এই কোরমাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। খেতে অসাধারণ লাগে, আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখুন এই রেসিপিটা আর জানান আমাকে রেসিপিটা কেমন লাগলো।